এদিকে বিকেলেও ২১শে টেলিভিশন কার্যালয়ে রজত জয়ন্তী উপলক্ষে কাটা হয় কেক। সে সময় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ২১শে টেলিভিশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ইটিভির ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজিনী মেয়ে। ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে ইটিভি ভবনে কেক কাটার মুহূর্ত। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম সহ আরও অনেকে। কেক কাটার মুহূর্তে নিজেদের অনুভূতির কথা জানান ২১শে টেলিভিশনের দুই কর্ণধার। এখনও যে ২১-এর প্রতি ভালোবাসা, আমার প্রতি ভালোবাসা এবং বিশ্বাস যে মানুষের, দর্শকের, শুভানুদ্দেশা আছে, তার জন্য তাদেরকে কৃতজ্ঞতাবোধ জানাই। বিশেষত কৃতজ্ঞতাবোধ জানাই এই জুলাই বিপ্লবের ছাত্র জনতার ছেলে মেয়েদের। ৯ বছর তো এরকম কিছু হয়নি, যেহেতু আমরাও ছিলাম না। ৯ বছর আসলে এটা একটা ব্যাড একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট ইনশাল্লাহ এরকম আর হবে না। এখন আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারি। উই হ্যাভ দ্যাট ফ্রিডম অফ স্পিচ, অ্যান্ড এটা কন্টিনিউ রাখার জন্য অ্যাকচুয়ালি একা করলে হবে না, আমাদের ইউনাইটেডলি কাজ করতে হবে। আয়োজনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ও পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর সহ আরও অনেকেই। It was really delighted to meet the ETV team, and I'm really impressed by their hospitality, and also really impressed by the views and thoughts of the chairman of doing the media collaboration with Pakistan and Bangladesh. গত 16 বছরে বাংলাদেশের গণমাধ্যমের উপরে যে ঝড় গেছে, এবং এই ঝড়টা শুধু একটা গণমাধ্যম না, টোটাল গণমাধ্যমের উপর দিয়ে গেছে, এবং গণমাধ্যমের উদ্যোক্তা মালিক পক্ষরা বিভিন্ন সময় এটা সাফার করেছেন। সালাম ভাই নিজেও এটা সাফার করেছেন। একজন উদ্যোক্তা এবং বিনিয়োগকারী, এবং যিনি এরকম একটা বড় অবদান রেখেছেন আমাদের গণমাধ্যমে, তাকে হেনস্থা করাটা আমাদের ভালো অভিজ্ঞতা না। দিনভরই শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয় ২১শে পরিবার। নাহিদ সিরাজিনী মেয়ে, ২১শে টেলিভিশন, ঢাকা।